স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে বিদ্যালয়গুলিতে প্রচুর কাজের চাপ থাকে। একদিকে যেমন চলছে ক্লাস 11-এর চেকলিস্ট কারেকশন, অন্যদিকে চলছে ক্লাস 10 এবং 12-এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ। সেই সঙ্গে ক্লাস 5 to 9-এর অনলাইন মাধ্যমে মার্কস এন্ট্রি করা এবং সেই সঙ্গে মার্কশিট তৈরি করা। কয়েক বছর হলো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অর্থাৎ SMS পোর্টালের মাধ্যমে আমরা মার্কস এন্ট্রি করে থাকি এবং মার্কশিট তৈরি করে থাকি। SMS পোর্টাল বরাবরই ঠিকভাবে কাজ করে না। এক্ষেত্রে শিক্ষা দপ্তরের উচিত এই পোর্টালকে আরও উন্নত করা। তার মধ্যেই আমরা বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করে SMS পোর্টালে মার্কস এন্ট্রি করে থাকি এবং মার্কশিট প্রিন্ট করে থাকি। ইতিমধ্যে আপনারা এই ধিকি করে চলা SMS পোর্টালের মাধ্যমে মার্কস এন্ট্রি শুরু করে দিয়েছেন। যদিও এই সময় SMS পোর্টাল খুব ভালো কাজ করছে, অনেক বিদ্যালয় মার্কস এন্ট্রির কাজ প্রায় সেরেই ফেলেছেন। মার্কস এন্ট্রি করার পর কিভাবে আমরা মার্কশিট জেনারেট করব বা প্রিন্ট করব, সেই সঙ্গে PDF আকারে কম্পিউটারে সেভ করে রাখব, সেই পদ্ধতি আজকে বিস্তারিত আলোচনা করব। SMS পোর্টালে কিভাবে লগ ইন করতে হয় আপনারা প্রত্যেকেই জানেন। SMS পোর্টালে লগ ইন করার জন্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারেন। আবার স্কুল লগ ইন থেকে লগ ইন করতে গেলে ডাইস কোড এবং পাসওয়ার্ড লাগে, সেই সঙ্গে ক্যাপচা কোড দিয়ে আমরা সাইন ইন করতে পারি। SMS পোর্টালে স্কুল লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে গেলাম। এখানে এটি ড্যাশবোর্ড চলে এসেছে। এরপর আমরা মার্কস এন্ট্রি করার জন্য যেমন ইভ্যালুয়েশন এই অপশানে যাই, একই রকমভাবে মার্কশিট প্রিন্ট করার জন্য নিচের দিকে মার্কশিট 2023 এই অপশানটিতে ক্লিক করব। মার্কশিট প্রিন্ট করার আগে মার্কস এন্ট্রির সমস্ত কাজ সেরে ফেলতে হবে। প্রত্যেকটি বিষয়ের আলাদা করে ফরমেটিভ এবং সামেটিভ মার্কস এন্ট্রি করে নিতে হবে। তারপর সমস্ত কাজ হয়ে গেলে স্টুডেন্ট মার্কশিট প্রিন্ট করা সম্ভব হবে। এখানে আমি বাঁ দিকে ইভ্যালুয়েশন অপশানে গিয়ে নিচের দিকে মার্কশিট 2023 অপশানে গিয়ে মার্কশিট প্রিন্ট করার জন্য বা সেভ করে রাখার জন্য এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন স্টুডেন্ট মার্কশিট 2023, এখানে মিডিয়াম বেঙ্গলি ক্লাস সিলেক্ট করতে হবে। এখানে আমি 5 সিলেক্ট করলাম। তারপর সেকশন, এখানে সিলেক্ট সেকশন, এখানে একটি সেকশন আছে সেজন্য A সিলেক্ট করে নিলাম। এরপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। তারপর এখানে স্টুডেন্ট ইনফরমেশন, এখানে রোল নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে এবং অ্যাকশনস, এখানে দুটি অ্যাকশনস আছে, একটি প্রিভিউ এবং একটি প্রিন্ট। এখানে কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেটের মার্কশিট দেখার জন্য প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন মার্কশিট চলে এসেছে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এই ক্যান্ডিডেটের সমস্ত বিষয়ের মার্কস এন্ট্রি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কোন বিষয়ে মার্কস এন্ট্রি হয়নি সেটি মার্কস এন্ট্রি অপশানে গিয়ে আবার কাজটি করে নিতে হবে। এক্ষেত্রে মার্কস এন্ট্রি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি মার্কশিট প্রিন্ট কীভাবে করব দেখে নেব। কোনো নির্দিষ্ট স্টুডেন্টের মার্কশিট প্রিন্ট করার জন্য এখানে ডান দিকে প্রিন্ট অপশান আছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। এই SMS পোর্টালে একসঙ্গে প্রিন্ট করার কোনো ব্যবস্থা নেই। এই ব্যবস্থাটি থাকলে খুবই ভালো হতো, সমস্ত ক্যান্ডিডেটের একসঙ্গে মার্কশিট প্রিন্ট করা যেত। যেহেতু একসঙ্গে প্রিন্ট করার অপশান নেই সেহেতু প্রত্যেকটি স্টুডেন্টের মার্কশিট একটি একটি আলাদা করে করতে হবে। যদিও এটি খুবই অসুবিধাজনক, তবু এইভাবেই কাজটি করতে হবে। মার্কশিট প্রিন্ট করার জন্য এখানে অ্যাকশনের কলামে ডান দিকে নীল রঙের প্রিন্ট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে প্রিন্ট প্রিভিউ অপশানটি চলে আসবে। এখানে দেখুন ডান দিকে প্রিন্ট ডেস্টিনেশন, এখানে আছে সেভ অ্যাজ PDF। যদি কম্পিউটারে আপনি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে এই অপশানটি থাকবে সেভ অ্যাজ PDF। তারপর নিচের দিকে সেভ অপশানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো খুলে যাবে যেখানে দেখুন ডাউনলোডস, অর্থাৎ এটি ডাউনলোডস ফোল্ডারে সেভ হবে। এখানে আমি ফাইল নেম হিসেবে 1 দিয়েছি, অর্থাৎ রোল নাম্বার 1। তারপর নিচে সেভ অ্যাজ টাইপ অ্যাডোব অ্যাক্রোব্যাট ডকুমেন্ট। নিচে ডান দিকে সেভ অপশানে ক্লিক করলেই ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটি PDF আকারে সেভ হয়ে যাবে। যদি কোনো প্রিন্টারের মাধ্যমে এই মার্কশিটটি প্রিন্ট করতে চান সেক্ষেত্রেও এখানে এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। সেক্ষেত্রেও এখানে এরকম একটি প্রিন্ট প্রিভিউ অপশান চলে আসবে, যেক্ষেত্রে প্রিন্ট অপশানে দেখুন ডেস্টিনেশন,
এখানে চেঞ্জ করতে হবে। যদি আপনার কম্পিউটারে কোনো প্রিন্টার ইনস্টল থাকে সেক্ষেত্রে সেই প্রিন্টারের নামটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে প্রিন্ট অপশানে ক্লিক করলেই প্রিন্টারের মাধ্যমে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। ক্লাস 5 থেকে 9 এর মার্কশিট তৈরি করার জন্য ফরমেটিভ এবং সামেটিভের সমস্ত মার্কস এন্ট্রি সেরে ফেলতে হবে। তারপর মার্কশিট 2023 অপশানে গিয়ে আপনারা এই পদ্ধতিতে মার্কশিট প্রিন্ট এবং পিডিএফ আকারে কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। SMS পোর্টাল থেকে কিভাবে মার্কশিট প্রিন্ট করতে হবে আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের কাজে আসে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।